বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে 2024 সাল বিদায় দেওয়া উপলক্ষে আমরা ছোট্ট একটা পার্টির আয়োজন করলাম। পার্টিটায় অংশগ্রহণ করেছেন আপনাদের ভাইয়া। তো যাই হোক, রান্নাবান্না শুরু করে দিলাম। ওই রকম কোনো প্রিপারেশন ছিল না, তবে যে ভাবনা করেছি সেই কাজ শুরু করে দিয়েছি। এখানে 3-4 রকমের সবজি নিয়েছি। সবজি মানে চাইনিজ সবজি রান্না করব, সেই জন্য আমি চাইনিজ সবজিটা সেদ্ধ করে রেখেছি। এখানে এখন চাইনিজ সবজিটা আর কি ফোড়নে দেওয়ার জন্য একটু আদা কুচি আর একটু রসুন কুচি তেলের উপরে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়ি আর হচ্ছে ক্যাপসিকাম। তারপরে যে ইয়েগুলো দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে দিলাম। এরপরে একটু দিয়ে দিলাম সয়া সস আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। আমার এই রেসিপিটা আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি এই যে নেড়ে চেড়ে আবার পানি দিয়ে নিলাম। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, ওটা এখন দিয়ে দেব। তো আমি এই যে কর্নফ্লাওয়ার গুলানো দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি কিছু নেড়ে চেড়ে কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো। তো এই যে আমার প্রায় হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আর খুব তাড়াতাড়ি করতেছিলাম, আর এর মধ্যে কারেন্টটাও খুব ডিস্টার্ব করতেছিল। তো এটা হয়ে গেছে। আমি এখানে বিফ সিজলিংয়ের জন্য যে মাংস ছোট ছোট পিস করে কেটে মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে 2 রকমের সবজি রেখেছি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য ভাতটা রান্না হয়ে গেছে। এখন বিফ সিজলিংয়ের জন্য এই যে আমি গরুর মাংসটা বসিয়ে দিলাম। আর ওইখানে ফ্রাইড রাইসের মধ্যে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম সেদ্ধ করে নিলাম। না হলে ওটা একটু সেদ্ধ করে নিচ্ছি, না হলে ওটা একটু ভ্যাপসা গন্ধ বলে, সেই জন্য আর কি। আর এখানে ফ্রাইড রাইসের জন্য এই যে একটু ডিম ভেজে নিচ্ছিলাম। তার মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, যেন মুখের ভেতরে অন্যরকম একটা টেস্ট লাগে গোলমরিচের গুঁড়ার জন্য। আমার এই যে হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আমি এর মধ্যে দিয়ে দিলাম ঘি। আর এর মধ্যে আমি হচ্ছে ঘি দিয়ে দিলাম, কারণ ঘিটা অন্যরকম একটা সেন্ট হবে, স্মেল আসবে, যার কারণে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু আদা কুচি আর একটু রসুন, আর আদা বাটা আর রসুন বাটা। আর এরপরে গাজর কুচি আর হচ্ছে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। আর এই পাশে আমি পাশের চুলাটায় হচ্ছে বসায় দিয়েছি, কারণ আমি হঠাৎ করে এই প্রিপারেশন নিয়েছি, এই ডিসিশনটা নিয়েছি। আর দুপুরে রান্নাবান্না ছিল, এটা সত্ত্বেও আমি এটা করে ফেললাম আমাকে না জানিয়েই। কারণ হচ্ছে এই সারপ্রাইজ দেব ওদের, যার কারণে। তো আমার ফ্রায়েড রাইসের একটা দেয়া আছে, ওইটা আপনারা দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে আমি সম্পূর্ণটা দেখাইতে চাইছিলাম আজকে ফ্রাইড রাইসের রেসিপিটা, কিন্তু বারবার কারেন্ট যাওয়ার কারণে, বিদ্যুৎ যাওয়ার কারণে আমি পারলাম না। তো এখানেও আমি হচ্ছে চিলি চিকেনের জন্য ব্রয়লারের মাংসটা আমি সুন্দর করে কেটে ধুয়ে রাখলাম, কিন্তু পরে আর হলো না। তো আমি একটু ঝাল করে রান্না করছি, অত দূর আর গেলাম না, রাত হয়ে যাবে দেখে। সবাই খেতে বসবে 9টার মধ্যে, আমি 8:30টার মধ্যে শেষ করার চেষ্টা করছি। তো এটা আমি ভুনা করতেছি অতিরিক্ত ঝাল দিয়ে। আমার এই বিফ সিজলিং বিফটা সিদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে আমি গাজর কুচিটা দিয়ে দিলাম, কারণ গাজর কুচিটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, যার কারণে আগে দিলাম। এরপর আমি আর সব উপকরণগুলো দিয়ে দেব আস্তে আস্তে। তো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। আর আমি প্যানটা চেঞ্জ করলাম, একটু সমস্যা করতেছিল প্যানের মধ্যে। তো এখন আর বেশি সময় লাগবে না, এখন শুধু এই সবজিটা একটু সেদ্ধ হলেই আর কি হয়ে যাবে। আমি সিজলিংয়ে দিয়ে দেব। এখানে পেঁয়াজের পাপড়িটাও দিয়ে দিলাম, সামান্য একটু নেড়েচেড়ে আমি সিজলিংয়ে দিয়ে দেব। এই যে আমার হয়ে গেছে। আবার এখানে মাংসটাও ভুনা হয়ে গেল। বিফ সিজলিংয়ের মশলাটা এখানে তৈরি করে নিচ্ছি।
এখানে দিয়েছি ভিনেগার, সয়া সস পরিমাণ মতো, আর দিয়ে নিয়েছি সস, আর দিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। তো পরিমাণ মতন দিয়ে আমি এটা সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিলাম। তৈরি করে এর মধ্যে দিয়ে একটুখানি আমি নাড়াচাড়া করে এই যে তাওয়াটা অনেকক্ষণ ধরে হিট দিচ্ছিলাম, এর মধ্যে সামান্য একটু তেল আর একটু ঘি মিক্সড করে দিলাম। ঘির সেন্টটা অন্যরকম হবে, যার কারণে এই যে আমি আরও অনেকক্ষণ ধরে সিজলিংয়ে দেওয়ার জন্য তাওয়াটা তেল দেওয়ার পরও অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। আমি ঘি যদি আগে দিতাম তাহলে ঘিটা পুরা অন্যরকম একটা সেন্ট হতো, সেজন্য ঘিটা পরেই দিলাম। ঘি দেওয়ার পরপরই আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু পেঁয়াজ কুচি আর কয়েকটা মরিচ। তো আমি এটা সুন্দর করে সাজিয়ে দিয়ে এর মধ্যে এখন বিফটা দিয়ে দেব। এই যে আমি বিফটা দিয়ে দিচ্ছি, সুন্দর করে একদম বিছিয়ে দেব, কারণ আমার বিফ সিজলিংয়ের প্যান নেই, আমি এটার মধ্যেই দিলাম। যারা বিফ সিজলিং খেয়েছেন তারা বুঝতে পারবেন। আমার বিফ সিজলিং এটা দিয়ে দ্বিতীয়বার রান্না। আমি ফার্স্ট যখন করেছিলাম তখন করেছিলাম হচ্ছে 2018 সালের শেষের দিকে, আমার হ্যাঁ শেষেই মানে ডিসেম্বর মাসে করেছিলাম, 18 ডিসেম্বরে। আমি তখন আমার ননদের জন্মদিন ছিল, আমি তখন করেছিলাম। এটা আমি খেয়েছিলাম মিরপুর প্রিন্স রেস্টুরেন্টে। ওখানে ওখান থেকে খেয়ে কী দিয়েছিল এটার মুখের স্বাদের ইয়েতেই আমি করেছিলাম। পরে আর তখন তো ওরকম মোবাইল কারো হাতে ছিল না, আমি দেখতেও পারিনি, কিন্তু ওই আইডিয়াটা নিয়েই আমি করেছিলাম। কিন্তু সেবারও দুর্দান্ত হয়েছিল। আমার এবার দ্বিতীয়বার, এবারও আশা করি দুর্দান্ত হবে। প্রথমে আমি আমার ছেলেকে দিচ্ছি, দিয়ে আমি এটা পরিবেশন করতেছি, কারণ ও সবচেয়ে টেস্টটা বেশি বোঝে। যেমন আমি সবজিও দিয়েছি আর ওখানে চিকেনের ঝাল করেছি, সেটার বিফ সিজলিং দিয়ে আমি প্লেটটা সাজিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এটা আমার করা হচ্ছে এই যে 2024 সালটা বিদায় দেওয়ার জন্য আমরা একটা ছোট পার্টির আয়োজন করেছি, প্রথমেই বলেছি আর কি। আশা করি আমাদের 2024 সাল ভালোই গেছে, 2025 সাল সামনে আসতেছে, সেটাও যেন ভালো যায় এই কামনাই করছি। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা প্রথম দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভাইয়ারও দিয়ে দিলাম, ও পাশে আমার ননদেরও দিয়ে দিলাম, আর এই পাশে আমিও নিয়ে নিচ্ছি। কেমন হয়েছে জানাবেন। তবে আপনাদের ভাইয়া রিভিউ দিচ্ছিল, বলতেছিল অনেক সুন্দর হয়েছে, মজা হয়েছে, জানি না এমনি এমনি বলতেছিল নাকি। তবে আমি যতদূর চেখে রান্না করেছি আমার কাছে দুর্দান্তই লেগেছে। এটা খুব মজা করতেছিল, হঠাৎ করে বলতেছিল যে ঘরের মধ্যে ঢুকেই বলতেছিল খুব সুন্দর সেন্ট বের হচ্ছে, কি রান্না হয়েছে আজকে। এবার আমিও নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।